শপথ সেই সময়ের, ওয়াল্লাইলি ইযা সাজা, এখানে আল্লাহ কসম খাইছেন রাতের, রাত যখন নিঝুম হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বাবা নবীজি আপনার আল্লাহ আপনাকে ছেড়ে যান নাই, ওয়া মা ক্বালা, আপনার প্রতি অসন্তুষ্ট নাই। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। নবীজি পরবর্তী সময়ে পূর্ববর্তী সময় থেকে শ্রেষ্ঠ। নবীজি মুফাসসিরিনে কেরাম বলে ইহকালের চাইতে পরকাল শ্রেষ্ঠ। আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই। আল্লাহ সূরা আলার মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো বাকি। কিন্তু আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। কিভাবে প্রাধান্য দেই? যদি দুনিয়াকে প্রাধান্য না দিতাম তাহলে আযান হওয়ার সাথে সাথে মসজিদে আইতাম। কিন্তু মসজিদে আসি তখন যখন ইমাম সাহেব বয়ান শুরু করেন, খুতবা শুরু করেন, নামাজ শুরু করেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى
قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كريم السجايا جميل السيم نبي والورايا شفيع من بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله الحمد لله لحياة قبل احترام معزز وكرم علماء الكرام মসজিদে উপবিষ্ট জাতির কর্ণধার উলামায়ে কেরাম প্রান্তীয় যুবক ভাই সব বাড়িঘরে পর্দানিশীন বাড়িঘরে অবস্থানরত আমার শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান সত্তা আমাকে এবং আপনাকে হাজারো ব্যস্ততা থেকে হাজারো কাজ থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সর্বপ্রথম আসার এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার চোখ শক্তি দিয়েছেন কে? আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ বলেন এই ঠোঁট দুইটা কি আমার দেওয়া না? আল্লাহ বলেন ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটি চক্ষু দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দুইটি ঠোঁট এবং একটি জিহ্বা আমি আল্লাহকে দেইনি? এগুলো কার দেওয়া? আপনি অস্বীকার করতে পারবেন কি? এগুলো আল্লাহর দেওয়া। আল্লাহ সূরা রহমানে প্রায় কয়েকবারই বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই চক্ষু আল্লাহ দেওয়া না? এই ঠোঁট কি আল্লাহ দেওয়া না? এই ঠোঁটের কত ধাম। আপনার ঠোঁট আছে, আপনি আব্বা আম্মা ডাকতে পারতেছেন, আর যদি ঠোঁট না থাকতো তাহলে আব্বাও উচ্চারণ হয় না, আম্মাও উচ্চারণ হয় না, খালি আব্বাও হবে না, আম্মাও হবে না। তাহলে আব্বা আম্মা ডাকতেছেন এই ঠোঁটের কারণেই ডাকতেছেন। এটাও আল্লাহর নিয়ামত। আর প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ সূরা তাকাসুরের শেষ আয়াতে বলেন
ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে ধনী বানাইছি, এটাও আমি আল্লাহর নিয়ামত। তোমাকে হাফিজ বানাইছি, আলিম বানাইছি, ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, এগুলা আমি আল্লাহর নিয়ামত। ব্যাংকের ম্যানেজার বানাইছি, এগুলা আমি আল্লাহর নিয়ামত। তুমি ম্যানেজার হইয়া, তুমি বিসিএস ক্যাডার হইয়া, তুমি আমি আর্মি হইয়া যদি তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমার ওই নিয়ামতটাকে ছিনিয়ে নিব। আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলেন 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার ওই নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তুমি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠোর। নিয়ামত আল্লাহ দিবেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে ছিনাইয়া নিবেন কিভাবে? এর দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। বনু ইসরাইলের 3 ব্যক্তি ছিল। একজন ছিল টাকওয়ালা, যার মাথায় চুল নাই। আরেকজন ছিল অন্ধ, সে চোখে দেখতো না। আরেকজন ছিল কুষ্ঠরোগী, যাতে আমরা মনে করি যে কল্পিতা যে একটা ব্যাপার বলি, এটা কুষ্ঠরোগী। এই 3 রোগী ছিল। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে মানুষের আকৃতিতে ধারণ করিয়া তার কাছে পাঠাইলেন। প্রথমে আসলেন কুষ্ঠরোগীর কাছে, টাকওয়ালার কাছে। টাকওয়ালাকে সে বলতেছিল আপনি কেমন আছেন? সে বলল আমি ভালো আছি ঠিকই, কিন্তু আমি খুব একটা নার্ভাস অবস্থায় আছি। তার চেহারা মলিন হয়ে গেছে। বলেন কি সমস্যা, কি জন্য তোমার চেহারা মলিন হয়ে গেছে? সে তখন বলল আমার মাথায় চুল নাই, আমার যদি চুল থাকতো তাহলে আমি অনেক দাম পেতাম, লোকেরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তখন ওই ফেরেশতা যখন মাথায় হাত বুলাইছেন, সাথে সাথে আল্লাহ চুল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাকে এরকম উট দিয়েছেন, কতগুলো উট দিয়েছেন ফেরেশতা। দ্বিতীয় কুষ্ঠরোগীর কাছে গেলেন, তাকে গিয়ে বললেন ভাই তোমার কি অবস্থা? সে বলতেছে আমার কুষ্ঠরোগী, দোয়া কল্পিতা বেমারের কারণে মানুষ আমার কাছে আসতেছে না। তো হযরত এই ফেরেশতা আল্লাহ তাআলার এই ফেরেশতা যখন তার শরীরের মধ্যে হাত বুলাইছেন, সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। তাকে এরকম গরু দিয়েছেন, কিছু গরু দিয়েছেন, তুমি এইগুলো লালন পালন করে এগুলি দিয়ে তুমি চলাফেরা করবে। তৃতীয়বার গেছেন ওই অন্ধ ব্যক্তির কাছে, গিয়া বলতেছেন ভাই তোমার কি সমস্যা? সে বলতেছে আমি চোখে দেখি না, চোখে না দেখার কারণে আমি অনেক আফসোস করতেছি। আহারে, মানুষ যদি আমি দেখতাম তাহলে আমার মনে তৃপ্তি পাইতাম। ফেরেশতা তখন তার চোখের মধ্যে হাত বুলাইলেন, আর হাত বুলানোর সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর কি দাম জানেন? আল্লামা জুবাইর আনসারী রাহমাতুল্লাহি আলাইহি উনি সব সময় একটা দৃষ্টান্ত দিচ্ছেন। দৃষ্টান্ত দেন, এক আল্লাহওয়ালা যুবক কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার সময় শুনে কবর থেকে গুনগুন সুরে তিলাওয়াত আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। তখন এই পথিক যখন কোরআন শরীফের আয়াত তিলাওয়াত শুনতেছে, সাথে সাথে সুবহানাল্লাহ বলেছে। এমনি খবর থেকে রিপ্লাই আর কি আওয়াজ আসতেছে, রে পথিক, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই পথিক রে,
আমি এই কবরের জগতে একবার নয়, দুইবার নয়, 500 বার আল্লাহর কোরআন তিলাওয়াত করেছি। আর আমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন তিলাওয়াত করি, তাহলে তোর সুবহানাল্লাহ বলার সমান সওয়াব আমার হবে না? এর প্রতি তুই তোর সুবহানাল্লাহ বলার ফজিলত আমাকে দিয়ে দে। আমার 500 কোরআন তিলাওয়াতের সওয়াব তুই নিয়ে নে। এমনি প্রতীক ডাক দেয়া বলে, এরে কবরবাসী, জানতে পারি রে তুই কেন আমার সুবহানাল্লাহর ফজিলত নিতে চাস, আর তোর কোরআন তিলাওয়াতের ফজিলত আমাকে দিতে চাস। তোর কোরআন তিলাওয়াতের কোনো দাম নাই কি? এমনি কবরের মধ্যে ডাক দেয়া বলে, এরে প্রতীক, তুই যে সুবহানাল্লাহ বলেছিস, যেই ব্যক্তি জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে আল্লাহ তার জন্য একটা গাছ তৈরি করবেন, আর ওই গাছের ছায়ায় তো হবে। কোন ব্যক্তি যদি দ্রুতগামী ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকে, 100 বছর দৌড়াইতে থাকবে, ওই জান্নাতের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, এক সুবহানাল্লাহর এত ফজিলত। এমনি কবরের মধ্যে ডাক দেয়া বলে, এরে প্রতীক, আল্লাহর নবী বলেছেন, জীবিত অবস্থায় যে আমল করবে আল্লাহর নিকট পৌঁছে যায়, মৃত্যুর পর কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমি যদি কিয়ামত পর্যন্ত এভাবে কোরআন তিলাওয়াত করি রে, তাহলে তোর সুবহানাল্লাহ বলার সমপরিমাণ আমার সওয়াব হবে না। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা জান্নাতে গাছ একটি তৈরি করবেন, আর ওই গাছের ছায়া তখন হবে, ইন্না শাজারাতা ইয়াসিরুর রাকিবু ফি মিয়াতা জিল্লি আমিন। 100 বছর দৌড়াতে থাকে, তাহলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, কিন্তু আমাদের মুখে যে সুবহানাল্লাহ আসে না। যেমন ওয়াজ করলে বোঝা যায় গুরুস্থানে ওয়াজ করতেছি আমি, তো এই ব্যক্তির যখন হাত বুলাইয়া দিলেন, চোখ ভালো হলো, তখন এই ফেরেশতা তাকে কিছু ছাগি দান করলেন, ছাগল দান করলেন, বললেন তুমি এগুলো দিয়ে চলাফেরা করো। তো একদিন ওই ফেরেশতা মানুষের আকৃতি ধারণ কইরা আসিয়া বলতেছেন, প্রথমে আসলেন কুষ্ঠর তাকওয়ালার কাছে, বলতেছেন, ভাই আমি এভাবে সফরে যাব, আমি যেতে পারতেছি না, তুমি আমাকে তোমার একটি উট যদি দিতা। সে বলে, না, আমি এগুলো উট দিব না, এগুলো আমার দান। কারণ নিমক হারাম যারা, এরা অতীতকে স্মরণ করতে চায় না। আল্লাহ ওয়ালা যারা মুত্তাকি পরহেজগার, তারা তাদের পিছনকে স্মরণ করে। কিন্তু এই তাকওয়ালা, সে তো তার কামাইয়ে উট পাইছে না, উট পাইছে আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে। তো সে বলতেছে, না আমি দিতে পারবো না, এগুলো আমার বাপ দাদার সম্পত্তি। তা এরপর এর কাছ থেকে চলে গেলেন দ্বিতীয় কুষ্ঠরোগীর কাছে। তাকে গিয়ে বললেন, ভাই আমি এরকম সফরে বের হইছি, সফরে বের হওয়ার পর এখন যাইতে পারতেছি না, আমার কাছে টাকা পয়সা নাই, তোমার গাবি আছে, একটা গাবি দাও, আমি এটা বিক্রি করব। সে বলে, না এগুলো আমি দিতে পারবো না, এগুলো আমার না। এভাবে তৃতীয় জনের কাছে গেলেন, অন্ধর কাছে গেলেন, বলেন, ভাই আমি এভাবে সফরে যাইতেছিলাম, আমার কোনো পাতেও নাই, তুমি যদি তোমার একটা ছাগল দিতা, তাহলে আমি এটা বিক্রি করে আমার যাত্রা করতাম। তখন সে বলে, অন্ধ রোগী বলে, এগুলো তো আমার না, আল্লাহ আমাকে দিচ্ছেন, তাই আল্লাহর কাছে বের করে দেই। তো আল্লাহ তাকে আরো নিয়ামত দিচ্ছেন। আর এই যে তাকওয়ালা, সে যে দেয় নাই, সে অস্বীকার করেছে, আল্লাহ তার মাথার চুল আবার উঠিয়ে নিচ্ছেন। কুষ্ঠরোগী যে ভালো হয়েছিল, সে নিয়ামতের অকৃতজ্ঞ হওয়ার কারণে, নিয়ামত স্বীকার না করার কারণে সে কি আল্লাহ তাকে আবার কুষ্ঠরোগী দিয়ে দিয়েছেন। আর অন্ধকে জন্মের মতো ভালো করে দিয়েছিলেন, মরার আগ পর্যন্ত সে ভালো ছিল। ওই যে আল্লাহ যে বলছেন, লাইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব, ওয়া লাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠোর। আল্লাহ বলেন এক আয়াতে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, তোমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, শেষ করতে পারবে না। তামাম পৃথিবীর যত সব কিছু আছে, বটবৃক্ষ আছে, সবগুলোকে যদি কলম বানাও, আর তামাম জমিনের পানিগুলো যদি খালি বানাও, আর তামাম পৃথিবীর সব আসবাবপত্র যদি খাতা বানাও, আল্লাহর নিয়ামত লেখা যদি লিখতে শুরু করো, কলমের কালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের গুণ লেখা তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহাবান। আল্লাহ একাতে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটি বিষয়ে ক্ষমতাবান। কাদিরে মতলব সব কিছুর ক্ষমতা আল্লাহর ভিতরে আছে। আমার আপনার ভিতরে সামান্য ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর কাছে সব কিছুর ক্ষমতা আছে। শুকরিয়া আদায়ের দৃষ্টান্ত বিশ্বনবী নিজেই দিয়েছেন। বনু ইসরাইলের একজন আবেদ ছিল, সে শত শত বছর আল্লাহর গুলামি করেছে। আগেকার মানুষ 800 বছর, 1200 বছর, এরকম 1200 বছর, 800 বছর হায়াত পাইতো। 250 বছরে তারা বালিগ হইতো। আর আজকে আমরা হায়াত যদি পাই, বেশি থেকে বেশি 120 বা 130, এর ঊর্ধ্বে যায় না। তো বনী ইসরাইলের ওই ব্যক্তি শত শত বছর আল্লাহর গোলামি করেছে। আল্লাহর গোলামি করেছে, নেক হায়াত যেমন পাইছে, আল্লাহর গোলামি করেছে। একদিন মুসা নবী রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় দেখে একজন বৃদ্ধা মহিলা কাঁদতেছে। তো মহিলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মা, আপনি কাঁদেন কেন? মহিলার জবাব দেয়, আমার ছোট ছেলে মারা গেছে, তাই আমি কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ছোট ছেলের বয়স কত? মহিলা বলে 250 বছর। চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ বলেন। মহিলার ছোট ছেলের বয়স যদি 250 বছর হয়, মহিলার বয়স কত হবে? 100 হবে না আরো বেশি হবে? 300-400 এরকম বেশি হবে। তো আগেকার মানুষ এরকম হায়াত পাইতো, আল্লাহর গোলামি করত। তো মুসা নবী রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় একজন আবেদের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পর আবেদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন। আপনি আল্লাহর সাথে কথা বলার পর এক পর্যায়ে আমার কথা জিজ্ঞেস করবেন। আল্লাহ, আপনার এক বান্দা জানতে চায়, সে শত শত বছর আল্লাহর গোলামি করেছে, আপনি তাকে জান্নাত দিবা না জাহান্নাম দিবা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমি তুর পাহাড়ে যাচ্ছি। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আল্লাহর সাথে অনেক কথা বললেন। এক পর্যায়ে বললেন, আল্লাহ, আপনার এক বান্দা জানতে চায়, সে সারা জিন্দেগি আপনার গোলামি করেছে, আপনি তাকে কিসের সম্পদ দিবেন? জান্নাতের সম্পদ দিবেন না জাহান্নামের? আল্লাহ তখন বলে, ও মুসা, তুমি আমার বান্দাকে জানাইয়া দিও, আমি আল্লাহ তাকে জান্নাত দিতাম না জাহান্নাম দিব। সে সারা জিন্দেগি আল্লাহর গোলামি করার পর কিসের সম্পদ পাইছে? জান্নাতের না জাহান্নামের? জাহান্নামের সম্পদ পাইছে। কথা বলেন, আমি কি গুরুস্থানে বসে ওয়াজ করতেছি নাকি? জাহান্নামের সম্পদ পাইছে। আপনি যদি একজন বাড়িতে একজন চাকর রাখেন, সারাদিন কাজ করান, কাজ করার পর যদি আপনি তার পারিশ্রমিক না দেন, সে খুশি হবে না বেজার হবে? বেজার হবে। তো ওই আবেদ দেখেন, সারা বছর আল্লাহর গোলামি করার পর জাহান্নামের সম্পদ পাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে আসতেছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে যুবক বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে কথা বললেন, আল্লাহর কাছে জিজ্ঞাসিলেন নি আমার কথা। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলছেন তোমাকে জান্নাতের সম্পদ দিবেন না জাহান্নামের সম্পদ দিবেন। সে জাহান্নামের সম্পদ পাইয়া রাগ করার কথা? রাগ করার কথা? অবশ্যই রাগ করার কথা না? অবশ্যই রাগ করার কথা। সারাদিন কাজ করার পর যদি চাকরের পাওনা না দেন, তার হাতে যদি কুড়াল থাকে, কুড়াল দিয়ে আপনার মাথা আলাদা করে দিবে রাগে। কিন্তু দেখেন, সে সারাদিন দেখি আল্লাহর গোলামি করার পর জাহান্নামের সম্পদ পাইছে। জাহান্নামের সম্পদ পাইয়া খুশি হইয়া এক পাহাড়ে গেছে, গিয়া সিজদায় গিয়া প্রশংসা করতেছে, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, সারা জিন্দেগি আপনার গোলামি করেছি,
একদিনও গুনাহ করি নাই, এরপরে তুমি জান্নাতের সংবাদ দাও নাই, জাহান্নামের সংবাদ দিয়েছো। আমি কিন্তু রাগ করব না, কেন জানেননি? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ এগুলো সব তোমার দান। আল্লাহ তোমার যদি মন চায় জাহান্নামে জ্বালাইয়া নাই, আমি কিন্তু রাগ করব না। বান্দা কান্দে আর প্রশংসা করে, বান্দার প্রশংসা দেখে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী একটি আওয়াজ শোনান, ইরফা রাসাকা ইয়া আবেদ, হে আমার বান্দা কাঁদতে হবে না, তুই তোর মাথা উঠা, আমি আল্লাহ তোর প্রশংসা শুনে তোকে জান্নাতের সংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সংবাদ পাইয়া দৌড়াইয়া গেছে মুসা নবীর কাছে। মুসা নবীকে গিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একজন নবী, নবীরা তো মিথ্যা কথা বলতে পারেন না। আপনি বললেন আমাকে আল্লাহ জাহান্নামের সংবাদ দিছে, আর এখন আল্লাহ আমাকে গায়বী শুনাইছে জান্নাতের সংবাদ। আমি কার কথা বিশ্বাস করব? আপনি কি শুরু করছেন? আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব হলো জনগণের প্রাপ্য পাইয়ে দেওয়া, কিন্তু বর্তমান সমাজে এরকম চেয়ারম্যান মেম্বার পাবেন না। যত দুর্নীতিবাজ, যত এমপি মন্ত্রী বলেন, আর এলাকার চেয়ারম্যান থেকে মেম্বার শুরু করে সেক্রেটারি শুরু করে সবাই বাটপার, নিজের পকেট কিভাবে ভরবে এই চিন্তা তাদের ভিতরে। অথচ আল্লাহর রসুলের সাহাবায়রা কেমন উম্মতের পাওনা দেওয়ার জন্য, জনগণের পাওনা দেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে না ঘুমাইয়া মানুষের বাড়িতে বাড়িতে খোঁজ রাখতেন তার জনগণ কেমন আছে। এরকম শাসক দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তো আল্লাহ উমরকে বানাইতো। যাই হোক, লম্বা ঘটনা, এদিকে যাব না। তখন আপনি বললেন আমাকে জাহান্নামের কথা, আল্লাহ আমাকে জান্নাতের কথা বললেন, কি শুরু করছেন আপনি? কি ফাইজলামি শুরু করছেন? তখন সে দৌড়াইয়া গেছে আল্লাহর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, গিয়ে আল্লাহকে বললেন, ও আল্লাহ, আপনি যদি তাকে জান্নাতে দিতেই মন চায় তাহলে আমাকে জাহান্নামের কথা কেন বললেন? আর তাকে যদি জাহান্নামে দিতেই মন চায় তাহলে জান্নাতের কথা কেন বলে? আপনি কি শুরু করছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর কাছে এই কথা বলার পর আল্লাহ বলেন, ও মুসা, আমি আমার বান্দাকে জাহান্নামের সংবাদ শোনাইয়া পরীক্ষা করতেছিলাম, দেখিনি আমার এই বান্দা শুকরিয়া আদায় করে। তো যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, এমন বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নাম রাখি নাই। চিল্লাইয়া কর সুবহানাল্লাহ। তাই আমাদের সবার উচিত সব সময়, আপনি কষ্টে আছেন সবর করেন, শুকরিয়া আদায় করেন, সুখে আছেন শুকরিয়া আদায় করেন। কারণ বেশি অভাবও ভালো না, কারণ অভাবে অনেক বেশি অভাব থাকলে মানুষের ঈমান চলে যায়, আর বেশি সুখ হইলে মানুষ আল্লাহকে ভুলে যেতে চায়। অনেক ধনীওয়ালা আছে, অনেক লন্ডনী আমেরিকানি আছে, দেশে আইসা বিশালের লড়াই লাগায়, তাহলে এই সুখ হওয়ার পর সে আল্লাহকে ভুলে গেল। কিভাবে ভুলে গেল? কারণ এই বিশাল দিয়ে একটা গরুকে দিয়ে আর একটা গরুর মধ্যে যে মারামারি শুরু করছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই গরুটা তাকে কুতাইয়া জাহান্নামে নিবে। তো দন হইলেই খালি মানুষ, অনেক বেশি দন হইলেই মানুষ হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়, যে আল্লাহকে ভুলে যেতে চায়। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এমন দন দিও যে দন দিয়ে আমার উপকার, ঈমানের কাজে উপকার হয়। আল্লাহ এমন অভাব দিও না যে অভাবের কারণে আমাকে ঈমান থেকে খারিজ হতে হয়, আল্লাহর জিকির থেকে গাফলতি করে। কারণ বেশি যদি অভাব থাকে তাহলে ইবাদত করতে পারবেন না, খালি রুজি কিভাবে করবেন, কিভাবে খাইবেন এই চিন্তা থাকবে। আর বেশি সুখ হইলে বিলাসিতা করবেন, এখানে যাবেন, নামাজ পড়বেন না। এজন্য আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ বেশি অভাব দিও না, আবার বেশি ধনশীল ধনাঢ্য বানাইও না, যাতে তোমাকে ভুলে যায়। এমন ধনী বানাও যে ধনী বানানোর কারণে আপনাকে স্মরণ করতে পারে। তো আমি আপনাদের সামনে সূরা আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা দুহা তিলাওয়াত করেছি। সূরা দুহা হলো ওহী নাজিলের একটা ধরন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যেই সূরা নাজিল হয়েছে তাকে মক্কি সূরা বলেন। তো সূরা দুহা হলো মক্কি সূরা, আয়াত হলো 11 আয়াত, রুকু হলো একটা। এই সূরা নাজিল হওয়ার কারণ কি? এখানে একটা, যদি কোনো জায়গায় শুনেন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তো অ্যাক্সিডেন্ট যে হয়েছে কি কারণে হয়েছে? কেউ বলবে
ওভারটেক করার কারণে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে একটা কারণ, ওভারটেক, এই যে একটা কারণ, এই কারণের দ্বারা যেমন ঘটনা বোঝা যায়, তো সূরা দুহা কেন নাজিল হয়েছে, এই কেনর কারণটা মুফাসসিরিনে কেরাম বলেন আসবাবে নুজুল বা শানে নুজুল, এই সূরা কেন নাজিল হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে গেলেন, 2-3 দিন রাত দাঁড়িয়ে নামাজ পড়তে পারলেন না। নামাজ না পড়ার কারণে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, নবীজির চাচা একদিকে আবু লাহাব, আরেকদিকে বিয়াই কিভাবে আল্লাহর রসুলের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের সাথে বিয়ে দিয়েছেন, এই সূত্রে হলো বিয়াই। আর আরেক সূত্রে হলো আবু লাহাব হলো আল্লাহ নবীজির চাচা, আল্লাহ নবীজির বাপের ভাই, চাচা। তো উম্মে জামিল এসে বলতেছে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আইতো, এই শয়তান কি এখন আসে না? নাউজুবিল্লাহ বলেন। সে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যঙ্গ করে বলতেছে, তোমার কাছে যে শয়তান আইতো, এই শয়তান কি এখন আয় না? এই কারণ, এই জবাব, এই উম্মে জামিলের এই কথার জবাব দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা যে সূরা দুহা নাযিল করলেন, এটা হলো একটা শানে নুজুল। আরেকটা শানে নুজুল হলো আল্লাহর রাসূল এর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন আসলেন না। না আসার কারণে কাফিররা বলতেছে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আইতো, সেই শয়তান আয় না, সে কি তোমাকে ভুলে গিয়েছে? তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছেন? নাউজুবিল্লাহ বলেন। সে বলে, তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছেন? তখন আল্লাহ তাআলা, আল্লাহর নবী আকাশের দিকে মুখ উঠাইয়া বলেন, এরকম মনটাকে নরম করে ফেলেছেন। আল্লাহ তাআলা কাফিরদের দাঁত ভাঙা জবাবে আল্লাহ সূরা দুহা নাযিল করেছেন। এই হলো আরেকটা শানে নুজুল। আর আরেকটা শানে নুজুল হলো, কয়েকটি শানে নুজুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে থাকতেন, এই ঘরে একটা কুকুরের ছানা আল্লাহর রাসূলের পালঙ্গের নিচে থাকতো। এই কুকুরের ছানা, কুকুরটা আল্লাহর রাসূলের কামরায় থাকার কারণে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন না। কারণ যেই ঘরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাউইর, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। মানুষের আজকে আমাদের সমাজে অনেকে দেখা যায়, অনেক বিখ্যাত লোকের ছবি টাঙ্গাইয়া রাখে ঘরের মধ্যে। নিজে যদি কোনো জায়গায় পার্কে যায়, ওই পার্কের ফটোটা ওই ঘরের মধ্যে টাঙ্গাইয়া রাখে। তার বাবা যদি মারা যায়, বাবাকে স্মৃতি হিসাবে ওই ফটোটা টাঙ্গাইয়া রাখে। এরকম ফটো যার ঘরে থাকবে, এই ঘরে রহমতের ফেরেশতা আগমন করবেন না, আর ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। তো কুকুর ছানা থাকার কারণে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ঘরে আসলেন নাই। আর আরেকটা শানে নুজুল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কয়েকটি প্রশ্ন করলো। আল্লাহর রাসূল তখন বলেন, আমি আজকে জবাব দিব না, কালকে দিব। কালকে যে দিবেন, তিনি এটা বলতে ভুলে গেছেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল জবাব দিব। আল্লাহর রাসূল যে এই ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, এই ইনশাআল্লাহ বলার ভুলের কারণে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন না। আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, তুমি যাইও না, আমার বন্ধু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছে। সেই ইনশাআল্লাহ না বলার কারণে তাকে সামান্য সময়, যদিও সেটা শাস্তিতে দেখা যায়, উম্মতকে একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না আসার জন্য বলেন। এই হলো একটা শানে নুজুল। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা ইল্লা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি এমন কথা বললেন না আগামীকাল যে কি করবেন, ইনশাআল্লাহ যে বলেন না। এই ইনশাআল্লাহ না বলার কারণে এটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত যা কিছু করবে ইনশাআল্লাহ বলবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এরকম বাহিনী আসলো, তো ইনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। তো ফেরেশতারা খানা খাইছেন, খাবারের মধ্যে অভাব দেখা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচুর খানা তৈরি করছেন, এরপরেও খানার মাঝে অভাব দেখা দিয়েছে ইনশাআল্লাহ না বলার কারণে। এজন্য উম্মতের উচিত, কোনো কাজে আমি যদি আজকে আপনাকে বলি যে আপনি আমার সাথে আগামীকাল সাক্ষাৎ করবেন, তখন বলবেন, ইনশাআল্লাহ ভাই, আল্লাহ চাহে তো, আল্লাহ তৌফিক দিলে আমি সাক্ষাৎ করব, ইনশাআল্লাহ বলবেন। এটা আমাদের জন্য একটা সবক। তো আমি যে সূরা তিলাওয়াত করছিলাম, এই সূরার মধ্যে আল্লাহ বলেন,
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দুহা হলো সূর্যের সময়ের কসম। আল্লাহ এখানে কসম খাইলেন ওয়াদ-দুহা, শপথ সেই সময়ের। ওয়াল-লাইলি ইযা সাজা, এখানেও আল্লাহ কসম খাইছেন রাতের। রাত যখন নিঝুম হয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে যান নাই, ওয়া মা ক্বালা, আপনার প্রতি অসন্তুষ্ট নাই। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, পরবর্তী সময়ে পূর্ববর্তী সময়ের চাইতে শ্রেষ্ঠ। নবীজি, মুফাসসিরিনে কেরাম বলে ইহকালের চাইতে পরকাল শ্রেষ্ঠ। আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই। আল্লাহ সূরা ইসরার মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, আখিরাত হলো বাকি। কিন্তু আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। কিভাবে প্রাধান্য দেই? যদি দুনিয়াকে প্রাধান্য না দিতাম তাহলে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আইতাম। কিন্তু মসজিদে আসি কখন? যখন ইমাম সাহেব বয়ান শুরু করেন, খুতবা শুরু করেন, নামাজ শুরু করেন, আমাদের তো ভিতরে থাকে আরে ওয়াজ কে কি শুনবো, ওয়াজ তো এখন মোবাইলে শোনা যায়, নিজে মোবাইলে শুনিয়া নিজের বড় আল্লাহ না ভাবে। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, পরবর্তী সময়ে পূর্ববর্তী সময়ের চাইতে দামি, অর্থাৎ দুনিয়ার চাইতে আখিরাতের সময়টা দামি, আখিরাত দামি। আজকে যদি পরকাল আমাদের কাছে মূল্যবান হইতো, আল্লাহর রাসূল যেখানে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর ঘরে মসজিদে যাবে সে একটি উট কুরবানি করার সওয়াব পাবে, দ্বিতীয় যে আসবে সে একটু গরু কুরবানি করার সওয়াব পাবে, তৃতীয় যে আসবে সে একটি ছাগল, চতুর্থ যে আসবে সে এরকম মুরগি আল্লাহর রাস্তায় খরিদ করলে যেই সওয়াব হয়, সদকা করলে যেই সওয়াব হয়, এভাবে সওয়াব হবে। এভাবে সপ্তম পর্যায়ে বলেছেন যে ব্যক্তি সপ্তম আসবে আল্লাহর রাস্তায় দুইটা ডিম সদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব পাবে। কিন্তু আজকে আমাদের ভিতরে আখিরাতের কোনো তামান্না নাই। আখিরাতের যদি তামান্না হতো তাহলে মসজিদের সর্বপ্রথম চলে আইতাম। আমরা আসি কখন? যখন বয়ান শেষ হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে দামি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি, আমি আল্লাহ এমন কিছু দান করব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি আল্লাহ কি আপনাকে এতিম পাইনি, এতিম হিসাবে পাইনি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ফাআওয়া দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে এতিম পাইনি, এরপর আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিমকে আশ্রয় দেওয়া, এতিমকে মূল্যায়ন করা। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি এতিম ছেলের মাথার মধ্যে হাত রাখবে, হাত বুলাইয়া তাকে সান্ত্বনা দিবে, ওই এতিম ছেলের মাথার মধ্যে যত চুল আছে মহান আল্লাহ তাকে এত পরিমাণ সওয়াব দান করবেন। কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন আমরা এতিমকে মূল্যায়ন করি না, এতিমকে কদর করি না, বরং আরো তার সম্পদ কিভাবে মাইরা খাওয়া যায় এটাই আমাদের ভিতরে প্রচারণা করে শয়তান আমাদেরকে ঢুকাতে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবীজি, আমি আল্লাহ কি আপনাকে পথহারা হিসাবে পাইনি? ফাআওয়া, আমি পথ দেখিয়ে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। নবীজি, আমি আল্লাহ আপনাকে বিত্তহীন পাইনি, অর্থাৎ গরিব পাইনি, গরিব হিসাবে পেয়েছি।